নমস্কার বন্ধুরা, আজকে আমি দেখাবো কচুরলতি খয়রা মাছ দিয়ে। তো এই খয়রা মাছ অনেকটা ইলিশ মাছের মতনই খেতে লাগে, আর এই কচুরলতি দিয়ে খয়রা মাছ করলে সত্যি খুব দারুণ লাগে খেতে। তো রান্নাটা কিছুই না, খুবই সহজেই করা যায়। আমি নিয়ে নিয়েছি 4টে খয়রা মাছ, একটু বড় সাইজের, আর নিয়েছি কচুরলতি ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। আর নিলাম 1 চা চামচ কালো সরষে, হাফ চামচ কালো জিরে, আর নিচ্ছি কাঁচা লঙ্কা কেটে, আর নেব মুঠো খানে রসুন কুচি, আর নেব একটা বড় সাইজের পেঁয়াজ কুচি, আর নেব সরষের তেল, লবণ আর হলুদ। কড়াই তেল দিয়ে দিলাম। তেলটা গরম হলে মাছগুলো আমি ভেজে নেব। মাছগুলো এপিট এপিট করে ভালো করে ধুয়ে নিয়েছি, তুলে নিচ্ছি। এইবারে আমি মাছ ভাজা তেলের উপরে দিয়ে দেবো কালো জিরে ফোড়ন, কালো জিরে ফোড়নের উপর দিয়ে দেবো রসুন কুচিগুলো। রসুন কুচিগুলো লাল লাল ভাজা হয়ে গেলে এর উপরে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাও সোনালি মতন ভাজা হয়ে গেলে এর উপরে দিয়ে দেবো কচুরলতিগুলো। কচুরলতি দিয়ে ভালো করে মিশিয়ে নেবো পেঁয়াজ রসুন কালো জিরের সঙ্গে। তারপরে দিয়ে দেবো কাঁচা লঙ্কা। বেশ 2-3 মিনিট ধরে আমি কষিয়ে নেব। তারপরে দিয়ে দেবো স্বাদ মতন লবণ, দিয়ে হলুদ, তারপর দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। আবার 2 মিনিটের মতন ধিমে আছে এটাকে রান্না করব। ঢাকনা দিয়ে আবার 2 মিনিট পরে ঢাকনা খুলছি, আবার নাড়িয়ে নেব এটাকে এদিক ওদিক করে। তো বন্ধুরা, গরম ভাতে কচুরলতি যা লাগে অসাধারণ খেতে লাগে। কচুরলতি যাই রান্না করে না কেন, আমি এটাকে ঢাকনা দিয়ে ঢিমে আছে রান্না করছে। আবার 2 মিনিট পরে ঢাকনা খুলে ভালো করে নাড়িয়ে ছাড়িয়ে নিলাম। এবারে দেবো আন্দাজ মতো সামান্য জল, কেন প্রায় অর্ধেকটা কষানোর সময় অর্ধেকটা কচুরলতি সিদ্ধ হয়ে গেছে। খুব বেশি জল দেবো না, বেশি জল দিলে ঘেঁটে যাবে। এবার ফুটছে ঝোলটা, এর উপর থেকে দিয়ে দিচ্ছি মাছ ভাজাগুলো, দিয়ে আবার 2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দেবো। ঢাকনাটা খুলছে, ঝোলটা মাখা মাখা মতন হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি উপর থেকে সর্ষে বাটাটা। সর্ষে বাটাটা দিয়ে আবার একটুখানি নাড়িয়ে চাড়িয়ে দেবো, দিয়ে ঢাকনা দেবো। এবার প্রায় 4 মিনিট পরে ঢাকনাটা খুলছি। ঝোলটা অনেকটাই মাখা হয়ে গেছে শুকনো টাইপের। এবার ওপর থেকে একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিলাম। এইবারে গরম গরম ভাতের সঙ্গে এটা পরিবেশন করব। তো বন্ধুরা, সত্যি এটা খেতে অসাধারণ এবং খুব স্বাদের হয়। তোমরা বাড়িতে এরকমভাবে রান্না করে খেয়ে দেখো। কচুরলতিগুলো একদমই গোটা গোটা রয়েছে, অথচ সিদ্ধ হয়ে গেছে, ঘাটেনি, কিছু হয়নি। তো আজকে রান্নার ভিডিও আমার এই পর্যন্ত। আবার দেখা হবে পরবর্তী একটা কোনো অতি সাধারণ রান্নার ভিডিও নিয়ে। ততদিনে আপনারা আমার পাশে থাকুন এবং সঙ্গে থাকুন। আপনারা সুস্থ থাকুন।